আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কালীগঞ্জ আসছিলাম এই আবু বকরের ডাক্তার দেখানোর জন্য। এখানে আইসা এই যে যে জায়গাটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা বাজার। আসছিলাম প্রথমে সকালে। সকালে এখানে আমি ঢোকার পরে এখানে জমজমাট এত, মানে এমন ভাবে জমজমাট ছিল বাজারটা, মানে মনে হইতেছে যেন এখানে পাওয়া যাবে না এমন কিছু নাই। 1 ঘন্টার মধ্যে সবকিছু বেচা বিক্রি হইয়া রাস্তাঘাট ক্লিয়ার, একেবারে ঠান্ডা। আমার দরকার ছিল যখন হাটটা বসে তখন ভিডিওটা করার, আমি পারি নাই কারণ আমি তো আসছি অন্য একটা কাজে। এই জন্য আমি পারি নাই। আমি আবু বকর নিয়ে ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের সিরিয়ালটা নিয়ে সিরিয়াল নাম্বার নিতে নিতে হয়তো বা আধা ঘন্টা, তারপরে কথাবার্তা বইলা বাইর হয়ে দেখি সব বন্ধ, মানে বন্ধ বলতে সব বেচা বিক্রি শেষ, হাট শেষ। এখানে সমস্ত কিছু তরতাজা, তাজা, টাটকা টাটকা সবকিছু ছিল। কালীগঞ্জে তো মনে হচ্ছে যে যেন এই মাত্র, যেমন টমেটো গুলো মনে হয় যেন এই মাত্র পাইরাই না বিক্রি করতেছে, শাক গুলো এই মাত্র তুইলা নিয়ে আসছে, এরকম মনে হইতেছিল। তারপরও আমি ভিডিওটা শুট করলাম। তো আমার এখানে আইসা অনেক ভালো লাগছে। এখানে এই যে মাছ বাজারটা দেখলেন, এই মাছ বাজারে অনেক মাছ ছিল। এই রাস্তাগুলোতে কাস্টমার এবং দোকানদার দিয়ে ভরপুর ছিল, অথচ এখন নাই। এটা মনে হয় সকালেই বসে প্রতিদিন, হয়তো বা প্রতিদিন। আমি কারো কাছে কাছে জিজ্ঞেস করি নাই যে হাটটা কবে কবে বসে। তো আজকে শুক্রবার, আমি অবশ্যই শুক্রবারে আসছি। দেখছেন আকাশের কি গ্লেজ, 100 100, অসাধারণ একটা দৃশ্য। তো আমি চারিদিকে ভিডিও করতে করতে যে কাঠের এখানে এখানে সমিল, এটাকে সমিল বলে, এখানে ভিডিও করতে করতে এখানে চলে আসছি। জায়গাটা আমার কাছে অপরূপ সুন্দর সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তখনই আমার ডাক আসলো যে আমাকে ডাক্তারের সাথে দেখা করতে হবে। তা আমি আবার চলে আসলাম। আইসা ডাক্তারের মানে সাথে দেখা করলাম। আমার সিরিয়াল আসছে, আমি দেখা করলাম। তো ডাক্তার উনিও খুব ভালো, তো অনেক ভালো ডাক্তার, অনেক ভিড় ছিল, অনেক নামি দামি ডাক্তার, হোমিও ডাক্তার। তো ডাক্তার দেখানো শেষ করার পর আমি বের হয়ে গেলাম, আমরা এখন চলে যাব। হোমিও ওষুধ এর আগেও খাওয়াইছি, এর আগেও ভালো হয়েছে। এর আগে যার কাছে খাওয়াইতাম উনিও খুব ভালো ডাক্তার। উনি 100 200 টাকার ওষুধ দিলেই কাজ হয়ে যেত। তো আমাকে আমার সম্বন্ধী পরামর্শ দিল যে এর চেয়েও ভালো একটা ডাক্তার আছে, মানে গেলে ভালো হবে। তো আসলাম তাই কালীগঞ্জ। এখানে আসার পর ডাক্তারের যে আমাকে ওষুধ দিল, যে কোর্স, প্রায় 2500 টাকা, 2100 থেকে 22 23 2500 এরকম, এতগুলো টাকার ওষুধ দিল। তা আমি ভাবলাম কি বারবার আসবো, এজন্য একসাথে কিনে নিলাম। তো আমরা এখন চলে যাব। আমরা সকালে আসছি, আস্তে আস্তে অনেক 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 টাইম লাগছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগছে। একটা অটো নিয়ে চলে আসলাম। আমরা ডাক্তার দেখানো শেষ, এখন আপাতত চলে যাব। তো যে জায়গাটা ডাক্তার দেখালাম সেই জায়গাটা তো আপনাদেরকে দেখাইলাম। উম মনে হইতেছে ওই ডাক্তারটা অনেক ভালো, অনেক জ্ঞানী ডাক্তার, অনেক ভালো ডাক্তার। এটা মনে হলো আর কি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তারকে দেখাইয়া। তো চলেন প্রিয় বন্ধুরা, আমরা যাই, আপাতত যাই।
আমরা এই রিক্সাটা দিয়ে আসছিলাম, এখন এটা দিয়ে চলে যাব। অনেকক্ষণ হলো আমার বাচ্চারা কিছু খায় নাই, তাই ওদের খিদে লাগছে। তাদেরকে এখন কিছু খাওয়াবো। কিছু যে খাওয়াবো, এখানে কোনো হোটেল আমি দেখতে পাই নাই। তো এখানে একটা কলা রুটির দোকান দেখলাম, ওখান থেকে রুটি কিনে দিলাম। রুটি খাইতে খাইতে আমরা সবাই গাড়িতে উঠে চলে গেলাম। তো প্রিয় বন্ধুরা, ডাক্তার দেখাইতে আসছিলাম, ডাক্তার দেখাতে হইলো। মাশাআল্লাহ, ডাক্তারটা অনেক ভালোই হইলো, ওষুধ দিল। 3-4 মাসের ওষুধ নিয়ে নিলাম, দেখি কি হয়। এখন আমরা বাসায় যাব, যাইয়া একটু হালকা পাতলা ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার চলে যাব নিজ গৃহে। নিজ গৃহে চলে যাব। তো আমরা সকালে আসছি, তো খিদা খাও, রুটি খাও, খিদা লাগছে। ধর আস্তে আস্তে মুক্তি নেই, মুক্তি নেই, মাইরে ফালা দিলাম রাতাম। প্রিয় বন্ধুরা, বুকের উপরে একটু রাগ করলাম। বলো দেন, বলো তো দেন। খিদে লাগছে, রুটি নিলাম, কলা নিলাম, খাইতে খাইতে চলে যাবো বাসায়। বাসায় যাই তো করে খানা খাবো। এখানে যেখানে ডাক্তার দেখালাম বন্ধুরা, যে বাজারটা, সকালে যখন আসছিলাম তখন বাজারটা অনেক জমজমাট ছিল। আর এখন তো ভিডিওতে বাজারটা দেখালাম, বাজারের মধ্যে কোনো দোকানপাট তেমন একটা ছিল না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।
রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতেই দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতেই দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি শুভেছি প্রাণ, শোপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি শোপেছি প্রাণ, শোপেছি এই অন্তর। বাপরে, হ্যাঁ এবার মনে হলো ডাক্তারে এখন কইছ ওই যে দুনিয়া সুন্দর